গামলার ভিডিওতে এটা কি দেখলাম, তোমরা দেখেছো? যারা দেখোনি তাদের জন্যই বলবো। হ্যাঁ, তার আগে বলি বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগত। যে যেখান থেকে দেখছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর প্রত্যেককে প্রথমেই রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট করে দিও, কারণ অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। তো কমেন্টটা করলে কি হয়, একটু মনের আদান প্রদান হয় আর কি। তো সেই জন্যই কমেন্টটা অবশ্যই করো, লাইকও করো, আর পারলে শেয়ার করে দিও। তো চলো চলে আসি হচ্ছে টপিকে। গামলার ভিডিওতে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা একেবারে অভিনব যাকে বলে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি, আজকে একটা জিনিস দিয়েছে, মানে টাইটেল দিয়েছে, জিনিস নয় টাইটেল দিয়েছে, ওদের হিংসা আমার জয়। ওদের হিংসা আমার জয়। আচ্ছা, ওর জিতটা কোথায় হচ্ছে বলো তো? জিত জিত কোথায় হয়? একটা মানুষ সাফল্য লাভ করে, সেখানে জয় হয়। ওর সাফল্য, কিসের সাফল্য ওর? ওর চ্যানেলটা দরদর করে দাঁড়িয়ে গেছে না, 61K হয়ে গেছে ওর চ্যানেলটা। কিন্তু কেন দাঁড়িয়েছে? তার কারণ হচ্ছে পরকীয়া। মানুষ ওর নোংরামি দেখতে যায়, সেইখানে ওর সাফল্য। না বাবা, এইরকমভাবে আমরা জিত চাই না। এই যে এইভাবে সাফল্য, পরকীয়া করব, পাঁচজন দেখতে আসবে আমাকে, সেই মানে হাটে বাজারে নর্তকীদের মতন দেখতে আসবে, পয়সা ছুড়বে, সেই রকমভাবে সাফল্য আমরা চাই না। আমরা খেটে পরিশ্রম করতে জানি। আর হচ্ছে হিংসা, ওকে নিয়ে মানুষ হিংসা করবে। কে হিংসা করবে? এমনও মানুষ আছে যে ওকে নিয়ে হিংসা করতে পারে, কারণ ও জীবনে সবই হারিয়ে ফেলেছে। আছে ওর শুধু সাদা চামড়াটা আর ওর রূপ যৌবনটা আছে আর কি, বাকি ওর সব হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কারণ যে তার শ্বশুরবাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়, বাধ্য হয় এই কারণে বললাম, শ্বশুরবাড়ি দাঁড়িয়ে দেয়নি, নিজের পরকীয়ার টানে চলে আসতে বাধ্য হয়। নিজের ফুটফুটে ছোট্ট সন্তানকে যে আদর করতে পারে না, সেটাও তার থেকে সরে গেছে। তাহলে এক এক করে সব জিনিস যখন চলে গেছে, এমন না যে ও হাইলি এডুকেটেড, সেটাও না, তাহলে কিসের জন্য হিংসা করব? আর কিসেরই বা ওর জয় হলো? ও, ওর একটা জিনিস আছে, যেটা হয়তো আমার তোমার অনেকেরই নেই। ওর বর থাকাকালীনও একটা ফোগলা প্রেমিক আছে, যেটা আমাদের নেই। সেই জন্য আমরা হিংসা করব? কি জানি, হয়তো এটাই ভেবেছে। ওর কাছে ওটাই একটা বিরাট জিনিস, জানো তো? ওর একটা ফোগলা চোট্টা প্রেমিক আছে, মাতাল প্রেমিক আছে, গুটখাখোর প্রেমিক আছে, মানে একজনেরই এত এত গুণ আছে আর কি। ঠিক সেই কারণে হচ্ছে ওর মানে কি বলবো, মনে হলো যে আমরা সবাই ওকে হিংসা করি। তো যাই হোক, সকালটা শুরু করলো হচ্ছে ওয়ার্কআউট দিয়ে। ভীষণ ভালো, ভীষণ ভালো জিনিস ওয়ার্কআউট। আজকে হঠাৎ ওয়ার্কআউট দেখালো কেন? অনেক দিন আগে সেই ম্যাটটা কেনা দেখিয়েছিল। আহ, ওর নতুন নতুন জিনিস আসবে, ব্যায়াম শুরু করবে, তারপরে হচ্ছে ডায়েটিং শুরু করবে, সব বলেছিল। কিন্তু আজকে হঠাৎ দেখালো কেন বলো তো? ওই যে প্রমোশন ভিডিওটার সঙ্গে জুড়তে হবে যে, সেই কারণে। কেননা শুধুমাত্র চ্যানেল থেকে ইনকাম করে তো হচ্ছে না, এতজনের পেট ভরাতে হচ্ছে, প্রেমিকের পেট ভরাতে হচ্ছে, এখন ওকে প্রমোশন ভিডিও করতেই হবে। আর বেশ এমন প্রমোশন জিনিস এসছে, ব্র্যান্ডের এমন জিনিস এসছে যেটা হচ্ছে ওয়েট লসের সঙ্গে যুক্ত। হুম। তো ঠিক সেই কারণে ওকে তার আগে একটু কসরত করে নিতে হলো, একটু ব্যায়াম করে নিতে হলো। ঠিক এই কারণেই বললাম যে একটা অদ্ভুত জিনিস দেখেছি। ওই যে ব্যায়াম করলো, তারপরে ওই টিটার সম্বন্ধে তার ভালো ভালো গুণগুলো বললো, টি করে খেলো, তারপরে কি খেলো? দুধ পুলি খেলো। দুধ পুলি মানেই মিষ্টি জাতীয় জিনিস, সেটা খেলো। চিকেন কষা খেলো, তারপর রাস্তায় গিয়ে তেলে ভাজা খেলো। আচ্ছা, এটা একটা অবাক করা জিনিস না? কারোর মধ্যে দেখেছো যে কেউ ডায়েটিং করে বা ওয়ার্কআউট করে, ওজন কমাবার জন্য কসরত করে, এত কিছু করে, তারপরে সে এই এই খাবারগুলো একই দিনে খায়? মানে যতটা যতটা ও মানে কি বলবো, ক্যালোরি ঝরাবে, তার চাইতে মনে হয় বেশি গেন করে। এই যে পরপর পরপর জিনিসগুলো খাওয়া, কোনো কাউকে দেখেছো? এইটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু ওর ভিডিওতে আমি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি। দুধ পুলি সকালবেলা নিয়ে বসে পড়লো, সকালে চিকেন কষা, ভাত, একেবারে পেট ভর্তি ভাত, কারণ তার আগে বললো ডাল বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে রসিয়ে বসিয়ে ভাত খাচ্ছে, তেল ঝাল মশলার মাংস। আমি জানি, যারা, আমি যতদূর জানি যারা ডায়েটিং করে, চিকেনের হালকা স্টু খায়, একদম হালকা তেল মশলায় চিকেন খায়, যেটা বলে পাতলা ঝোল, ওই রকম রগরগে তেল মশলা দিয়ে চিকেন। তারপর সন্ধে হয়ে গেল তেলে ভাজা। অথচ কি হলো, মহামায়া সুইটস দেখে বললো ওরে বাবা কি কষ্ট হচ্ছে। না না, দুধ পুলি যখন খেয়েছো তুমি, মহামায়া সুইটসের সুইটসও খেতে পারবে, সব খেতে পারবে।
তো এই জিনিসগুলো দেখালো। আরেকটা কথা বলি, ওই যে বৌদির জন্য নাকের জন্মদিনে নাকের দিয়েছে, জন্মদিনটা যা হয়েছে না একেবারে ঝাক্কাস জন্মদিন। স্বামী বাড়িতে নেই, মানে বৌদির স্বামী আর কি, গামলার দাদা বাড়িতে নেই, জন্মদিন হয়ে গেল। কিন্তু পরের দিনই দেখা গেল গামলার দাদা চলে এসেছে। কি কাজ করে শুনেছিলাম, একটা চাকরি পেয়েছে, চাকরিটা বেশ দূরে, এর আগে শুনেছিলাম দক্ষিণেশ্বরে। তো মানে ডেলি প্যাসেঞ্জারই করা যায় তাহলে। নাকি এইটা যেই ব্লগটা আমরা পেলাম সেটা হচ্ছে জন্মদিনের কয়েকদিনের পরের ব্লগ। কারণ বলল কি, যেহেতু আগের দিন যদি জন্মদিনের মাংস রান্না হয় তাহলে পরের দিন নিশ্চয়ই আর মাংসটা রান্না হবে না। কিন্তু কি বলল, এই যে জন্মদিনের মাংসটা রয়ে গেছিল, জন্মদিনের মাংসটা, তাহলে কি বলতো যে কালকের জন্মদিনের মাংসটা রয়ে গেছিল। তার মানে আমরা কিন্তু সবসময় পুরনো ব্লগ দেখতে পাই। ঠিক এই কারণেই তোমাদেরকে বলি যে ও কেন ওয়াইফাই নেয়নি। আজকেও দেখলাম ওয়াইফাই মানে ভিক্ষে মাগতে গেল, ধার বাকি মেঘে ওয়াইফাই নিয়ে চালানো হচ্ছে। কারণ ওকে বারবার বলছি ও এখানে থাকে না, বারবার বলছি ও এখানে থাকে না। তার কারণ এর আগের দিন যখন শুরু করলো 11:45 থেকে, বললো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেউ কি লক্ষ্য করেছো ওর বেশ সাজগোজ অবস্থা থেকে ঘুম থেকে ওঠা মানুষকে দেখলে একটা আলাদা বোঝা যায় বাড়িতে থাকলে, আর তোমার কোথা থেকে আসলে বা হঠাৎ করে ভিডিওটা শুরু করলে কিন্তু বোঝা যায়। মাথায় ছিল ক্লিপ বাঁধা, আর তোমার টিপ, একদম সাজগোজ করা একটা মানুষ 11:45 থেকে ভিডিও স্টার্ট করলো। কোথায় গিয়েছিলে মামনি? আমরা সবাই জানি তোমাকে দুটো বাড়ি অল্টারনেট করে থাকতে হয়। কি করবে, যেখানে তোমার মানে এই যে নতুন নতুন শ্বশুর বাড়ির মানুষ যখন মারা গেছে, কেন ওই তোমার ফোকলার সেজো মেশো শ্বশুর মারা গেছে, সেখানে দিদার মৃত্যু শোক ভুলে সে কিন্তু সেখানে দায়িত্ব পালন করতে ছুটেছে। অনেকেই বলছে ওর সাথে ওর সম্পর্ক নেই, সম্পর্ক একদম ম্যাচেকার হয়ে গেছে। একেবারেই না। কারণ ও জানে আমি তো ওদিক থেকে হালটা ছেড়েই দিয়েছি। আমার এই যৌবনের জ্বালা কে মেটাবে? একমাত্র আছে ফোকলা। কারণ ওদিকে সন্দীপ তো পরিষ্কার বলে দিয়েছে যে জিনিসটা আমি পেরিয়ে এসছি সেটাকে ভুলে। আজকের লাইভেও শুনলাম সন্দীপের যে যে তোমাদের আশীর্বাদে আমি সব কিছু ভুলে সব কিছু মুছে আবার নতুন করে শুরু করতে চাই। ও ভালো করে জেনে গেছে যে ওকে আর গ্রহণ করছে না। তাই অতএব ওইখানে একজন অন্তত যৌবনের জ্বালা মেটাক, অন্তত ওইখানেরটাকেও নষ্ট করবে এখনই না। না, আসলে টেরটা ও নিজে নিজে পাচ্ছে, খুব খুব কষ্ট পাচ্ছে যে কি ভুলটা আমি করেছি, কিন্তু আর তো কিছু করার নেই। যাই হোক, ভুলটা কি করেছি জেনেই ও এখন থেকে একটু একটু করে খোঁচা মারছে। ওই যে কালকে সীমাদিকে বললো ননদিনী, ওই যে বললাম স্বামীর সাথে যদি আমার সম্পর্ক না থাকে আমি স্বামীর বাড়ির লোককে কি করে মেনে নেব? স্বামীর বাড়ির লোক ব্যাঙ্গালোরের ননদিনী, সীমাদিকে বলছে ননদিনী, মানে একটু একটু করে মনে সেই আশাটা এখনো আছে যে আমি ফিরে গেলেও ফিরে যেতে পারি। সবাইকে বোঝাবে না গো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ভুল, সব ভুল ছিল, সব মিথ্যে মিথ্যে, কোনো প্রমাণ আছে? আমি তো সবসময় বাপের বাড়িতেই থাকতাম। ঠিক এই কারণে লুকিয়ে চুরিয়ে করা। যদি এদিকের হাল মানে এদিক থেকে আমার হাতটা গুটিয়ে নেয় তাহলে ওদিকে যাব, ওদিক থেকে হাত গুটিয়ে নিলে এদিকে আসবো, গাছেরও খাবো তলারও কুড়োবো। তো যেটা বলছিলাম আর কি, তো বেরোলো হচ্ছে কোথায় না, সোনার দোকানে যাবে। বৌদির জন্মদিনে যে নাকেরটা দিয়েছে সেটা একটু বড় হয়ে গেছে, বিয়েরটা একটু নষ্ট হয়ে গেছে, তো সোনার দোকানে গেল। তো পাল্টে আবার হচ্ছে অন্য দিল। কেন, বৌদির মুখের সাইজটা কি আগে দেখেনি? বললো ও তো মুখটা ছোট, ওই জন্য ছোট দেওয়া হলো। কেন বৌদির মুখের সাইজটা আগে দেখা হয়নি? যে বৌদিকে কোনটা মানাবে কোনটা মানাবে না তাকে নিয়ে গিয়ে আগে দেখে নিলেই তো ভালো হতো। নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার ছিল? জানি না। তবে এই জিনিসটা মোটেই ভালো হয়নি। একটা মানুষকে তার জন্মদিনে তার আশীর্বাদ স্বরূপ একটা জিনিস দিয়ে সেটাকে আবার নিয়ে আবার তাকে চেঞ্জ করা, এটা ঠিক না। না, এমনি সময় দিত ঠিক আছে, এমনি সময় দিল যে তোমার ঠিক আছে, এমনি সময় দিয়ে এটা ছোট বড় হলো বা বেমানান হলো, মানানসই হয়নি, চেঞ্জ করলাম, ঠিক আছে। কিন্তু জন্মদিনের আশীর্বাদ স্বরূপ, তাই না? যে কোনো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ স্বরূপ যেটা দেওয়া হয় সেটাই আশীর্বাদী হিসেবে থেকে যায়। তো জন্মদিনের আশীর্বাদ স্বরূপ যে জিনিসটা দিল সেটা পরক্ষণে গিয়ে মনে হলো এটা বেশ মানাচ্ছে না, তাহলে চেঞ্জ করে আসি। তাহলে বুঝতে পারছো এদের কোনো রুচি নেই, এদের কোনো শিক্ষা নেই, কোনো মানে কি বলবো, যা তা হলেই হলো আর কি, যা তা হলেই হলো। তো যাই হোক, আজকে টিনুর যে ভিডিওটা দেখলাম, টিনুর ভিডিওটা দেখে অবাক হলাম যে মানুষকে ও কি করে বলছে যে হিংসা করছে।
আমার ঘুরে দাঁড়াবার সময়। তুমি ঘুরে দাঁড়াও না। আর এই যে এত এত লোক তোমাকে ইন্সপায়ার করছে, মানে যারা তোমাকে ভালোবাসে, যে তুমি লেখাপড়া শুরু করো, তুমি নতুন করে স্টাডি শুরু করো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। আমার একটা প্রশ্ন, ও সবাইকে বলে বেড়ায় ওর ফার্স্ট ইয়ার পড়তে পড়তে বিয়ে হয়েছে। আবার শুনি 18 বছর না হতেই ওর বিয়ে হয়েছে, যেটা যখন ও সেই ব্যাংকের থেকে ওর নাকি কেউ বা কারা ওর টাকা তুলে নিয়েছিল, যদিও এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো তখন আমাদেরকে দেখাচ্ছিল বিয়ে হয়নি, আমার তখন 18 বছর হয়নি, তো তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো সেই কারণে ওই বাড়ির ইয়েতেই আমার ব্যাংকের ঠিকানা ছিল আর কি। তো 18 বছর হয়নি তার বিয়ে হয়ে গেছে, এদিকে বলছে আমি ফার্স্ট ইয়ার পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কোথাও আছে যে 18 বছর না হলে পরে সে এইচএস দিতে পারে? অন্তত ফার্স্ট ইয়ার পড়তে পড়তে অন্তত তাকে 19 বছর কমপ্লিট করতে হবে, 19+। তাহলে সবটাই তো ঢপবাজি। একদমই তাই, সবটাই ঢপবাজি। তাতেই ও নিজেকে ভীষণভাবে এডুকেটেড মনে করে, আর বাকি লোকেরা বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, এটা করো, সেটা করো। আচ্ছা, এইটা যদি ও করবারই ইচ্ছে থাকতো, এরা কেন বোঝে না? এটা যদি ওর করবারই ইচ্ছে থাকতো তাহলে কি ও শ্বশুরবাড়ি থেকে করতে পারতো না? ও ভালো গান গায়, গানটা খারাপ গায় না। তো সেই গানটা যখন ওর বাপের বাড়িতে কিন্তু কেউ শেখায়নি, ওর কিন্তু শ্বশুরবাড়ি থেকে গান পর্যন্ত শেখানো হয়েছিল। ও গান শিখতো, স্পেশাল করে গান শেখানো হতো, টিচার এসে ওকে গান শেখাতো। কোনো গানের স্কুলে দিয়ে দলের মধ্যে নয়, স্পেশাল করে কিন্তু ওকে গান শেখাতো। ওর যদি পড়াশোনার ইচ্ছেই থাকতো তাহলে তো ওর যখন পড়বার তখনই পড়তো, বাবাকে বাধা যেত যে আমি এখন বিয়ে করবো না, আমি পড়বো। যাই হোক, বিয়ে পাশ করেনি, বিয়ে নামটা ঘুচিয়ে দিয়েছে। তো এখন যারা বলছো পড়ো পড়ো, পড়াশোনা শুরু করো, আরে বাবা, পড়াশোনার প্রতি যদি এত ভালোবাসা থাকতো তাহলে শ্বশুরবাড়িতে গিয়েই, যখন ছেলেপুলে হয়নি, গিয়েই বলতো আমি পড়তে চাই, কারণ পড়াটা আমার কমপ্লিট হয়নি। আশা করি ওর যা শ্বশুরবাড়ি ছিল বা এখনও আছে, লিগালি এখনও আছে, ওকে বাধা দিত না। যে মেয়েটা গান শিখতে পারেনি ছোট থেকে, গান ভালো গায় জেনেও বাড়ির লোক শেখাতে পারেনি, অথচ শ্বশুরবাড়িতে কিন্তু গান শিখিয়েছিল, তাহলে কি তারা পড়াশোনাটা শেখাতো না? নিশ্চয়ই শেখাতো। আর এরা এমন বলছে যেন কি বলবো, ছেলেটা ভীষণ বিরক্ত করছে, পড়তে দিচ্ছে না, মাকে সবসময় জ্বালাচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, মানে কৃষাণুর কথা। সেই জন্য বাপের বাড়িতে এসে বই পড়বে বলে। ওর যদি পড়বার ইচ্ছে থাকতো, ওর যে সময় পড়বার বয়স ছিল, পড়ার বয়স হয় না, শিক্ষার বয়স হয় না, কিন্তু তবুও দেখবে একটা ছোট বয়স থেকে আমরা স্কুলে ভর্তি করি, তারপরে কলেজ, ইউনিভার্সিটি পরপর চলে, তো সেই সময় কিন্তু ওগুলো ও করতো। আর এই যে এত লোক বলে বলে মুগ্ধতা করে দিচ্ছ, প্রত্যেক দিনই ওর কমেন্ট বক্সে দেখি, তোমরা যতই বলো না কেন ও পড়াশোনা করবে না, পড়ার পরিবর্তে পরকীয়া করবে। আরও দু চারটা ধরে এনে দাও না, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, মানে অর্থাৎ প্রেম করবে। নাহলে বাড়িতে স্বামী থাকাকালীন, এমন না যে স্বামী বিদেশে থাকে, অনেকের থাকে স্বামী বিদেশে থাকে, তারাও এভাবে চরিত্রভ্রষ্ট হয় না। তো যার স্বামী বাড়িতে থাকাকালীন সুখের পরিবার, একদম মানে কি বলবো, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, সেইখানে ওর পরকীয়া করতে ইচ্ছে গেছে। আর এখন এখন তো হচ্ছে একদম কি বলবো, মানে ঘুরে বেড়াই উড়ে বেড়াই, এরকম একটা ব্যাপার আর কি, উড়ন্ত পাখি, আজ এখানে কাল ওখানে কাল সেখানে, এরকম একটা ব্যাপার ঘুরে বেড়াচ্ছে। তো এখন ও তো খোলামেলা, এখন তো আরও বেশি করে পরকীয়া করবে। ঠিক এই কারণেই বললাম আরও দু চারটে এনে দাও, ও ঠিক তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে। ওর স্বভাবটাই এখন হয়ে গেছে এরকম। তো মনের ভিতরে কোথাও কিন্তু একটা আফসোস রয়ে গেছে যে সন্দীপের এত কিছু দেখে, সন্দীপের এত সাফল্য দেখে এত মানুষ ওকে কি বলবো ভালোবাসছে দেখে, ওর নিজের মনে হচ্ছে যেন আমাকেও মানুষ দেখে হিংসে করছে, আমার এইখানেই জয়। না রে, তোর কিচ্ছু দেখে হিংসে করার নেই। একটা গাড়ি কিনবি বলেছিলি, সেটাও শুনলাম তোর প্রেমিক টাকা মেরে দিয়েছে, তাহলে আর কিসের হিংসে? কী করবে? সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবি বলেছিলি, এখানে হচ্ছে পেইং গেস্টের মতন। আমি বললাম থাকছিস, টাকা দিচ্ছিস, থাকছিস, খাচ্ছিস, সবাইকে খুশি রাখছিস, এই পর্যন্তই তোর অকাত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।